বন্ধুরা, গুড মর্নিং। তো আমাদের আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম আজ থেকে প্রায় ২.৫ মাস আগে, 75 ডেজ স্টাডি চ্যালেঞ্জের, তো সেই চ্যালেঞ্জ আমার কমপ্লিট হয়ে গেছে, ১৪ তারিখ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই জানো। তো আমার আরেকটা ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু কিছু কারণের জন্য দেওয়া হলো না। আর এই ভিডিওটা, আজকের যে ভিডিওটা, সেটা তোমরা ১৬ তারিখ দেখতে পাচ্ছ। এটা আমি ১৫ তারিখ দিতে চেয়েছিলাম, তো হলো না কিছু কারণের জন্য। যাই হোক, তো উম, আজ আমি কিছু জিনিস শেয়ার করব তোমাদের সাথে। আমি এরপর কিভাবে স্টাডিটা চালিয়ে যাব। সবকিছুরই আমি মনে করি সবকিছুর জন্য একটা রুটিনের দরকার হয়, এবং রুটিন মাফিক না চললে ওই র্যান্ডমলি পড়বো, হ্যাঁ এটা পড়বো ওটা পড়বো, এভাবে র্যান্ডমলি এভাবে কখনোই পড়াটা কমপ্লিট করা যায় না, বা সেইভাবে প্রিপারেশন ঠিকঠাকভাবে হয় না। যেমন আমি টু ডু লিস্ট শেয়ার করে তোমাদের সাথে শেয়ার করেছি এতদিন, টু ডু লিস্ট শেয়ার করে যেমন পড়াশোনার একটা রুটিন তৈরি করে পড়াশোনা করতাম, তো সেভাবেই করব, কিন্তু এবারে রুটিনটা একটু চেঞ্জ হবে। তো আর তার সাথে তোমরা আমার বুক লিস্ট, অনেকে কমেন্ট করতে আমার বুক লিস্ট দেখতে চাইতে তোমরা। এর আগেও যদিও দেখিয়েছি, তারপরও আরেকবার করে দেখিয়ে দেব। তো সেই জন্য হচ্ছে সেগুলো দেখাবো। আর তার আগে বলে নিই আমি কিভাবে কি রুটিন তৈরি করব। রুটিন টু ডু লিস্ট যেমনভাবে শেয়ার করি, কাল থেকে মানে ১৬ তারিখ থেকে শুরু করে দেবো, ১৬ তারিখ থেকে শেয়ার করতে শুরু করব। তো সকাল থেকে পেয়ে যাবে তোমরা ১৬ তারিখ। তো কেমনভাবে রুটিনটা তৈরি করছি আমি, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। কারণ একটু বুঝিয়ে না দিলে শুধু টু ডু লিস্ট দেখে তোমরা বুঝতে পারবে না আসলে আমি কিভাবে কি পড়ছি, তো সেজন্যই শেয়ার করে দিচ্ছি। তো ফার্স্ট, এতদিন আমি কি করতাম, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পড়তাম। এক একদিন এক একটা, কোনোদিন ভূগোলের চ্যাপ্টার, কোনোদিন হিস্ট্রির চ্যাপ্টার, কোনোদিন পলিটিক্স চ্যাপ্টার, কোনোদিন সায়েন্সের চ্যাপ্টার। তো এইভাবে আমি পড়েছি। তো এখন আমি ডিসিশন নিয়েছি, আর অন্যান্য সাবজেক্টও পড়েছি, সব একসাথে পড়েছি। তো এখন আমি ডিসিশন নিয়েছি, ম্যাথও যেহেতু সব চ্যাপ্টারগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। তো সেটাই বাকি আছে। প্রচণ্ড গরম, গরমে ঘেমে যাচ্ছি। তো তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে। তো এখন আমি করব কি, এক সপ্তাহ প্রত্যেক এক সপ্তাহ পর পর তোমাদের সাথে একটা করে ভিডিও শেয়ার করব, এবং এক সপ্তাহের জন্য টু ডু লিস্ট একদিনে করব। আর টু ডু লিস্টে কি কি থাকবে, একটা সপ্তাহে আমি যে কোনো একটা সাবজেক্ট শেষ করব। এতদিন একটা একটা করে চ্যাপ্টার একদিনে শেষ করেছি, এখন কি করব, একটা সাবজেক্ট একটা সপ্তাহে শেষ করে দেব। এতে আমার কি হবে, যেমন জিকের মধ্যে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটি আছে, সায়েন্স আছে, ইকোনমিক্সটা তেমন পড়িনি আমি, তারপর ইকোনমিক্স এবার চেষ্টা করব হয়তো পড়ার। তো সায়েন্সের মধ্যেও ৩টা আলাদা আলাদা সাবজেক্ট আছে। তো সব মিলিয়ে প্রায় ৭-৮টা চ্যাপ্টার, ৭-৮টা সাবজেক্ট। তো এই ৭-৮টা সাবজেক্ট আমি ২ মাসের মধ্যে একবার করে রিভিশন করে নেব। তার সাথে পিআইকিউ কমপ্লিট করব, এবং প্র্যাকটিস সেট সলভ করব, মক টেস্ট দেব। এই হচ্ছে জিকের পার্টটা গেল। তো প্রত্যেক সপ্তাহে একটা একটা করে সাবজেক্ট থাকবে, যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পিওয়াইকিউ সলভ করব, এবং প্রতিদিন একটা করে চেষ্টা করব, প্রতিদিন না পারলেও একদিন পর পর একটা করে প্র্যাকটিসে আমি সলভ করার চেষ্টা করব। তো এই হচ্ছে গেল জিকের পার্ট। আর ম্যাথের কি করব, ম্যাথ এবং রিজনিং প্রতিদিন 50টা করে, এখন চ্যাপ্টার ওয়াইজও হতে পারে, বা মিক্স ম্যাথ, মিক্স জিআই এরকম হতে পারে। তো সব সেই রকম দিয়ে 50টা প্রতিদিন কমপ্লিট করব। এতে আমার 7 দিনে প্রায় 300 থেকে 350 ম্যাথ কমপ্লিট করা হবে। তো আমার হাতে যদি এখন 2 মাস ধরে থাকি, কেপির হিসাব করে 2 মাসই ধরলাম। জুন যাচ্ছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর আছে। তো সেপ্টেম্বরের লাস্ট বা ফার্স্ট উইক, যে কোনো উইক। তো জুলাই আগস্ট আমার 2 মাস হাতে আছে। তো 2 মাসে যদি আমি এক সপ্তাহে 350 করেও পড়ি, তাহলে মাসে আমার 1200 1200 ম্যাথ, 1200 জিআই কমপ্লিট হচ্ছে। আর তাহলে 2 মাসে 2000, প্রায় 2500 ম্যাথ, 2500 জিআই প্র্যাকটিস করা হয়ে যাচ্ছে। তো এটাই আমি চেষ্টা করব। আর তার সাথে ইংলিশ প্র্যাকটিস, এবং সাপ্তাহিকভাবে ইংলিশ মক টেস্ট দেওয়া, এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার রেগুলার পড়া, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার আমার অলরেডি নোট করা আছে, 5 মাসের কারেন্ট অ্যাফেয়ার, সেগুলো রেগুলার পড়া, এবং স্ট্যাটিক জিকে একটা করে টপিক মুখস্থ করা।
এতদিন তো আমি পড়েছি, কিন্তু তারপরও খুঁটিনাটি একদম সেটাকে ঠুটস্থ করা এই এই সেকশানে করব। আমি কিন্তু আবার 75 ডেজেরই চ্যালেঞ্জ নিচ্ছি, কারণ 75 ডেজ আছে আমার কাছে। কাল থেকে শুরু করলে এটা 75 ডেজ 2.0 হবে। তো কাল থেকে শুরু করলে আমার হাতে এখনো 2.5 মাস সময় আছে। তো সেজন্য 75 ডেজ আমি একটা করে টপিক সেটাকে মুখস্থ করে স্ট্যাটিক জিকেটা এভাবে কমপ্লিট করব। তো এতে 7 দিনে 7টা টপিক স্ট্যাটিক জিকের আমার কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আমি শেষ করব এই রিভিশন চ্যাপ্টার, রিভিশন গুলো কমপ্লিট করব। তো এবার চলো যাই বুক লিস্টে। বুক লিস্ট আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ম্যাথের আছে এই যে সুবীর দাসের বই, জিআই এর আছে সুবীর দাসের বই, এগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর জিকের জন্য আছে ক্র্যাক WBCS, এই যে এটাও অলমোস্ট কমপ্লিট। কিছু কিছু যেগুলো ইচ্ছে করে বাদ দিয়েছি, সেগুলো পড়তে ভালো লাগেনি তাই পড়িনি। মানে আমার ওটা পড়ে মনে থাকবে না, সেজন্য পড়িনি, সেগুলো অন্য জায়গা থেকে পড়ে নিয়েছি। এই হচ্ছে ইংলিশের নিতু ম্যামের বই। আর অন্য জায়গা যেটা বললাম যে এটা আমার ক্র্যাক WBCS এর যে জিনিসগুলো পড়তে ভালো লাগে না, সেটা আমি এখান থেকে পড়ি। এটা আমার অনেক আগের নেওয়া। এটা হচ্ছে কত সালে নেওয়া, এটা সালটা কোথায় লেখা, এটা আমার যাই হোক সালটা খুঁজে পাচ্ছি না। এটা আমার সম্ভবত 22-এর লাস্টের দিকে নেওয়া এই বইটা। তো এই হচ্ছে আমার বুক লিস্ট। আর একটা বই আমি নতুন নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্র্যাকটিস সেট, লীলা রয়ের প্র্যাকটিস সেটটা। আজকে এটা আমি কিনে নিয়ে আসলাম। আর এটাকে প্র্যাকটিস করব ডেইলি না পারি একদিন পর পর। এখানে 41টা সেট আছে। 41টা সেট বলতে ইয়ে আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন আছে, কোশ্চিন সেট আছে পুরো 11টা, আর তার সাথে প্র্যাকটিস সেট আছে 30টা। এই হচ্ছে 41টা। এটা আমি কমপ্লিট করব এই 75 ডেজের মধ্যে। তো এই হচ্ছে আজকের ভিডিও, এবং নেক্সট 75 ডেজের আমার প্ল্যান। আর তার সাথে আরেকটা জিনিস নিয়ে এসেছি আমি এখন থেকে, এই যে স্টপ ওয়াচ রান টাইম সেট করে শুরু করব। এই যে এটা নিয়ে এসেছি, কারণ ফোন নিয়ে হয় না, ফোন নিয়ে আমি খুব একটা যাই না মাঠে, ফোন নিয়ে দৌড়াতে অসুবিধা হয়। তো সেজন্য আমি ভাবলাম এটা হালকাও আছে, ফোনটা ভারী, হাতে করে নিয়ে দৌড়ানো হয় না সব সময়। তো সেজন্য এটা নিয়ে আসলাম। এটা নিয়ে দৌড়াতে যাব, মাঠে যাব। আর টাইমটা এখন থেকে কাউন্ট করে আমি রান শুরু করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর তোমরা যদি চাও এভাবে করতে পারো, কারণ হাতে সময় খুব একটা বেশি নেই। কলকাতা পুলিশ সেপ্টেম্বরে নাকি হবে, সঠিক জানি না, যদিও অফিসিয়াল নোটিশ আসেনি। তো যে সবাই যা বলছে তাতে বুঝলাম যে কলকাতা পুলিশ হচ্ছে সেপ্টেম্বরে। আর WBPর দেরি আছে, দেখা যাক WBP কবে হয়। তো ততক্ষণ যে টাইমটা এখনো আছে হাতে, সেই টাইমের মধ্যে একবার করে রিভিশন এবং তার সাথে প্র্যাকটিসের অনেক কাজ আছে, মানে আরো জোরদারভাবে পড়াশোনা করতে হবে। তো সেই জন্য সবকিছু জোগাড়জান্তি করে আমার ভিডিওটা এজন্যই একটু দেরি হলো, আরো সবকিছু নিয়ে টিয়ে আসলাম আজকে, নিয়ে এসে কাল থেকে পুরো দমে শুরু করে দেবো। তোমরাও শুরু করে দাও, যারা এখনো ঝিমোচ্ছ বা মনে করছো যে অনেক টাইম আছে, না টাইম বেশি নেই, শুরু করে দাও, যতটা তাড়াতাড়ি পারো শুরু করে দাও। তো চলো, আজ আর বেশি বকবক করলাম না, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। এরপর তোমরা কমেন্ট করো, তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো অবশ্যই, আমি যতটা পারি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো রিপ্লাই অবশ্যই দেবো, এবং কিছু না বুঝতে পারলে এরপরে কিন্তু সাপ্তাহিক ভিডিও আসবে। হ্যাঁ, প্রত্যেক দিনের ছোট ছোট ক্লিপ নেব আমি, এবং সেগুলো নিয়ে 7 দিনের একটা ভিডিও আপলোড করব, কারণ রোজ ভিডিও করার মতো সময় আর নেই। তো সেখানে আমি আরও অনেক কিছু যেগুলো আমার মনে হবে তোমাদের বলা উচিত, সেগুলো অবশ্যই বলবো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।